হার্টের রোগীরা ইফতার এবং সাহরিতে কেমন খাবার খাবেন? রোজা রাখা হার্টের রোগীদের জন্য ঝুঁকি নাকি নিরাপদ? রোজা রাখা হার্টের রোগীদের জন্য নিরাপদ, মোটেও ঝুঁকি না, যদি উনি শারীরিকভাবে ফিট থাকেন। মানে ওনার যদি স্পেশালি এই রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, হার্ট রিলেটেড যে প্রবলেমগুলো যদি থাকে, যদি ওনার প্রেশার কন্ট্রোলে থাকে, লিপিড প্রোফাইল কন্ট্রোলে থাকে, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে নিরাপদ। আর যদি দেখা যেগুলো বেশি থাকে তাহলে সেক্ষেত্রে নিরাপদ না। এই জন্য যেটা করতে হবে, উনি রোজা রাখার আগে এগুলো একটু দেখে নেবেন যে উনি আসলে এই পুরো প্যারামিটারগুলো ওনার ঠিক আছে কিনা, ওনার প্রেশার কন্ট্রোলে আছে কিনা, ওনার লিপিড প্রোফাইল কন্ট্রোলে আছে কিনা, অন্যান্য যদি কার্ডিও কোনো প্রবলেম থাকে সেগুলো কন্ট্রোলে আছে কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ওনার জন্য নিরাপদ। কখন ঝুঁকি আর কখন নিরাপদ এবং কেন? যদি এমন হয় যে ওনার প্রেশারটা সবসময় আনকন্ট্রোল থাকছে, ওনার হার্টের অসুখের সাথে সাথে অন্যান্য কিছু কিডনি প্রবলেম আছে বা অন্যান্য কোনো জটিলতা আছে, তখন কিন্তু এটা ওনার জন্য ঝুঁকি। আর যদি এই ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে সেটা ওনার জন্য নিরাপদ। তো সেক্ষেত্রে অবশ্যই একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে এই কাজগুলো করা উচিত। রোজা রেখে হার্টের রোগীরা কিভাবে খাবার তালিকা মেনটেন করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে রোজা রেখে খাবার তালিকাটা কিভাবে মেনটেন করবে। কারণ ওনাদের মেইন কন্ট্রোল হচ্ছে বা মেইন ফোকাস থাকবে এখানে প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। প্রেশার যদি কন্ট্রোলে থাকে উনি খুব সহজেই বা নিরাপদে রোজা রাখতে পারবেন। কিন্তু রোজার সময় আমরা এমনভাবে কিছু খাবার খাই যেগুলো আমাদের প্রেশার দ্রুত বাড়াইতে বা কমাইতে সাহায্য করে, কমানো সে বাড়ানোতে বেশি হেল্প করে। যেমন এখানে অয়েলি ফুড বেশি থাকে, দেখা যায় এখানে যদি স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, ওনার ব্লাড ডেনসিটি বেড়ে যাবে, বেড়ে গেলে তখন ওনার প্রেশারটা আনকন্ট্রোল হয়ে যাবে, হাই হয়ে যাবে। আবার এখানে আমরা স্পাইসি কিছু খাবার খাই যার মধ্যে অনেক বেশি লবণ থাকে, হ্যাঁ। তো এই লবণ যদি ওনার শরীরে বেশি যায়, চাহিদা চেয়ে, তখন দেখা যাবে ওনার রক্তে পানির পরিমাণ বেড়ে যাবে, রক্তের ভলিউম বেড়ে যাবে, তখন হার্টের উপরে এক্সট্রা চাপ তৈরি হবে। তখন হার্ট তখন জোরে জোরে পাম্প করা শুরু করবে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যাবে। এই জন্য ওনাকে যেটা করতে হবে, এই সময় এমন কিছু খাবার খেতে হবে যেখানে ওনার ডেইলি যে রিকোয়ারমেন্ট তার বেশি কখনোই লবণ খাবে না। নর্মালি আমরা বলি একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সারাদিনে 5 থেকে 6 গ্রামের বেশি লবণ খাবে না। কিন্তু এরকম কার্ডিও কোনো প্রবলেম থাকলে সেটা পরিমাণটা আরও কমে আসতে পারে। তো সেক্ষেত্রে ওনাকে জাস্ট কম সল্টি খাবার, কম অয়েলি খাবার, এই ধরনের খাবারগুলো খেতে হবে, তবেই ওনার খুব সুস্থ স্বাভাবিকভাবে রোজাটা সম্পন্ন করতে পারবেন। আমাদের ট্র্যাডিশনাল ইফতারে হার্টের রোগীদের কি কোনো নিষেধাজ্ঞা আছে? আমাদের ট্র্যাডিশনাল ফুড বলতে আমরা দেখি যে আমাদের ইফতারের প্লেটে সবচেয়ে বেশি থাকে ডুবো তেলে ভাজা হয় এমন খাবারগুলো, প্লাস সাথে অতিরিক্ত লবণযুক্ত যে খাবারগুলো এগুলো বেশি থাকে। তো সেক্ষেত্রে এই খাবারগুলো আমি আগে বলেছি যে স্যাচুরেটেড ফ্যাট প্লাস উচ্চ লবণযুক্ত খাবারগুলো কি হয়, আমাদের ব্লাড ডেনসিটি বাড়িয়ে দেয়, ব্লাড ভলিউম বাড়িয়ে দেয়। তো ব্লাড ডেনসিটি আর ব্লাড ভলিউম যখন বাড়বে তখন হার্টের উপরে একটা এক্সট্রা চাপ পড়বে, অর্থাৎ হার্টকে তখন আরও জোরে জোরে পাম্প করা লাগবে, তখন থেকে প্রেশার না চাইলেও বেড়ে যাচ্ছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ট্র্যাডিশনাল খাবার থেকে এই ধরনের খাবারগুলো একেবারে বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনি খুব স্বাভাবিক খাবারগুলো খাবেন। নর্মালি আমরা বলে থাকি ইফতারে আপনি সকালে যেমন ব্রেকফাস্ট করেন, ইফতারিতে এই ধরনের খাবারগুলো আপনি খেতে পারেন। ইফতারিতে আপনি অতিরিক্ত কম তেলযুক্ত খাবার, কম চর্বিযুক্ত খাবার, কম লবণযুক্ত খাবারগুলো খাওয়া শুরু করবেন। এখানে সবচেয়ে ভালো হয় ইফতারিতে যদি আপনি সুগারি কোনো জুসের পরিবর্তে যদি একটু ডাবের পানি খেতে পারেন। ডাবের পানিতে অনেক পটাশিয়াম থাকে, এটা আপনার হার্টের প্রেশারকে কন্ট্রোল করতে হেল্প করে। আপনি চাইলে এখানে একটু কলা রাখতে পারেন, কলায় অনেক পটাশিয়াম থাকে, এটা আপনার যেটা হার্ট রেটকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। এই জন্য ট্র্যাডিশনাল ফুড বাদ দিয়ে আপনি যদি এই ধরনের খাবারগুলো খেতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হার্টের অসুখ বা প্রেশারকে কন্ট্রোলে রেখে রোজাটা সুস্থভাবে সম্পন্ন করতে পারছেন। হার্টের রোগীরা কোন খাবারগুলো বেশি খাবেন এবং কোনগুলো খাবেন না? হার্টের রোগীদের ক্ষেত্রে আসলে স্পেশাল কিছু গাইডলাইন আমরা দিয়ে থাকি। হার্টের রোগ কিন্তু কয়েকটা বিষয়কে কেন্দ্র করে হয়ে থাকে। প্রথমত লিপিড প্রোফাইল বেশি থাকে, হয়তো আর্টারিতে কোনো ব্লকেজ থাকতে পারে, হ্যাঁ, বা হার্টের পেশিগুলো দুর্বল হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথম যেটা বলি যে আপনি এমন খাবার খাবেন যে খাবারগুলো আপনার লিপিড প্রোফাইলকে কন্ট্রোলে রাখতে হেল্প করবে। তার প্রথমে থাকে ফাইবার সমৃদ্ধ খাবার, বিভিন্ন রকম ফাইবার সমৃদ্ধ খাবার, ফল, শাকসবজি, হ্যাঁ, বা লাল আটা, এই ধরনের খাবারগুলো খেতে থাকবেন। সাথে আমরা বলি এটার যে হার্ট ফ্রেন্ডলি যে খাবার, স্পেশালি ওমেগা 3 ফ্যাট সমৃদ্ধ যে খাবার। আপনি ইফতারের যে পানীয়টা খাবেন এর মধ্যে 1 চামচ আপনি ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ মিশিয়ে নিতে পারেন। আমরা জানি তিসি বীজ কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খুব ভালো একটা উৎস। সেক্ষেত্রে এটা আপনার কিন্তু লিপিড প্রোফাইলকে কন্ট্রোলে রাখতে হেল্প করবে, হার্টের ফাংশনকে স্মুথলি পারফর্ম করতে হেল্প করবে। আমরা এখানে খাবারের প্রতি হয়তো সেহরি বা ইফতারিতে আমরা
সামুদ্রিক মাছ রাখতে পারি বা সামুদ্রিক যে কোনো ফুড রাখতে পারি। এগুলো উচ্চ ওমেগা 3 ফ্যাট সমৃদ্ধ, যেগুলো আমাদের লিপিড প্রোফাইলকে, স্পেশালি আমাদের রক্তে যে ব্যাড কোলেস্টেরল মানে এলডিএল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড, এগুলোকে কমাইতে কিন্তু হেল্প করে। এই জন্য আমরা খাবার তালিকায় যদি এই ধরনের খাবারগুলো যোগ করতে পারি, পটাশিয়াম সমৃদ্ধ খাবার, ফাইবার সমৃদ্ধ খাবার, ওমেগা 3, 6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যদি আমরা যোগ করতে পারি, তখন দেখা যায় কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে, আমাদের লিপিড প্রোফাইল কন্ট্রোলে থাকে, আমাদের হার্ট তখন ভালো পারফর্ম করে, মানে আমরা নির্দিষ্ট রেটে পারফর্ম করে। কোন প্রকারের হার্টের রোগীদের রোজা রাখা ঝুঁকিপূর্ণ? হার্টের রোগীদের জন্য রোজা রাখা অবশ্যই নিরাপদ, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা অনিরাপদ হতে পারে। এখন যদি এমন হয় যে উনি হার্টের দেখা যায় ওনার হার্টে অনেক জটিল কিছু প্রবলেম আছে, তো কয়েকটা ব্লকেজ আছে, বা ওনার এর সাথে সাথে উচ্চ লেভেলের ডায়াবেটিস আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, সাথে যদি কোনো কিডনি প্রবলেম থাকে, তখন আমরা এই ধরনের রোগীদের রোজা রাখতে একটু নিষেধ করে থাকি। কারণ দেখা যায় যে একটা লম্বা সময় যখন এই রোগীরা না খেয়ে থাকছে, দিন শেষে কিছু অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলছে, তখন দেখা যায় এই প্রবলেমগুলো আস্তে আস্তে বেড়ে যেতে পারে। সেই জন্য আপনার যদি হার্টের অসুখের সাথে অন্যান্য কোনো কমপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে আপনার রোজা না রাখাটাই নিরাপদ। যদি আপনি এক্ষেত্রে রোজা রাখতে চান, আপনি যেটা করবেন, আপনার হার্টের জন্য অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন। আপনি ডায়াবেটিস থাকলে ডায়াবেটিলজিস্টের পরামর্শ নেবেন। আপনার যদি কিডনি প্রবলেম থাকে, আপনি নেফ্রোলজিস্টের পরামর্শ নেবেন। সবার পরামর্শের সাথে আপনার ফুড হ্যাবিটটা রোজায় কেমন হবে, সেক্ষেত্রে আপনি একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেবেন। আপনি রোজাটা কিন্তু এক সপ্তাহের জন্য না, পুরো 30টা দিন বা 1 মাস রোজা রাখতে হয়। আপনি অল্প অল্প অনিয়ম করে 2-4 দিন পার করতে পারবেন, কখনো একটা মাস পার করতে পারবেন না। তাই আপনাকে যেটা করতে হবে, খাবার ব্যাপারে খুব বেশি সচেতন হতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। তবেই দেখা যাবে আপনি সুস্থ স্বাভাবিক থেকে পুরো রোজাটা কমপ্লিট করতে পারছেন। অনেকে রোজার সময় প্রেশারের ঔষধ বন্ধ রাখেন, এটা কি করা উচিত? রোজার সময় হার্টের রোগীরাও মনে করে আমি তো এখন কম খাবার খাচ্ছি, তাহলে ওষুধটা মনে হয় রোজার মাসে বন্ধ রাখলে হবে। এটা কখনোই করা যাবে না। আপনাকে ওষুধের ব্যাপারে অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে ওষুধের পরিমাণ কম হতে পারে, কিন্তু কখনোই বন্ধ থাকবে না। যদি বন্ধ থাকে, সেই সিদ্ধান্ত আপনি নেবেন না, সেই সিদ্ধান্ত কার্ডিওলজিস্ট নেবেন। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ওষুধ যেমন একটা জীবন রক্ষাকারী জিনিস, এটা যদি অপপ্রয়োগ বা ভুল প্রয়োগ হয়, এটা কিন্তু আপনার জন্য জীবন নাশকারী হতে পারে। তাই রোজায় কখনো হার্টের অসুখ বা এই রিলেটেড অন্যান্য ওষুধগুলো বন্ধ থাকবে না। পরিমাণ কম হতে পারে, সেক্ষেত্রে আপনি কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ নিয়ে আপনার ওষুধ কী পরিমাণে হবে, সেহরিতে খাবেন নাকি ইফতারি খাবেন, এটা আপনি ঠিক করবেন। তবেই দেখা যাবে যে আপনার ওষুধটা ঠিকঠাক কাজ করছে। আপনি যদি আপনার ইচ্ছামতো সময়ে খাওয়ার আগে পরে ওষুধ খান, সেগুলো কিন্তু কাজে আসবে না। আমরা একটা ব্যাপারে কিন্তু জানি, কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন যে খাওয়ার আগে ওষুধ খাবেন, খাওয়ার পর ওষুধ খাবেন। আমরা অনেকে এই ব্যাপারটা মানতে চাই না। অনেকে মনে করি যে ঠিক আছে, ওষুধ তো খাবো, সব তো পেটেই যাবে, তাহলে আগে আর পরে কি। একটু বলে রাখি, আপনাকে খালি পেটে যে ওষুধটা খেতে বলা হয়, পেটে যদি আপনার খাবার থাকে, এই ওষুধটা কিন্তু কাজ করে না। আর ভরা পেটে যে ওষুধটা খেতে বলা হয়, এখানে যদি পেট খালি থাকে, এই ওষুধটা কিন্তু কাজ করে না। তাই ওষুধের ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধগুলো মেনটেন করবেন।